এসআইআর এর গ্রাউন্ড রিপোর্ট কি জানেন? নিচু তলায় বিএলওরা যেখানে যাচ্ছে, বিএলএ টুরা যেখানে বসছে, সেখানে গ্রাউন্ড রিপোর্ট কি জানেন? বিহারের ফলাফল সেখানে মোটেও দাগ কাটছে না। সব থেকে বড় কারণ, এই বাংলার বুকে যখন এসআইআর হচ্ছে, বিজেপি কর্মীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে ওদিকে সিপিএমকে রাতের বেলা মোমবাতি জ্বালিয়ে বা একটি চার্জার আলো নিয়ে বসে এসআইআর এর ফর্ম ফিল আপ করে মানুষের সাহায্য করতে দেখা গেলেও বিজেপিকে সে অর্থে দেখা যাচ্ছে না। তুলনায় তৃণমূল কংগ্রেস পার্টি অফিসগুলোতে যেন মেলা হচ্ছে, লাইন দিয়ে লোকে ফর্ম নিয়ে দাঁড়িয়ে আছে, উদয়স্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা পালা করে করে মানুষের ফর্ম ফিল আপ করছে। তৃণমূল কংগ্রেস কর্মীদের অত্যন্ত করুণ অবস্থা, চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না। এই হিমেল হাওয়াতেও তারা ঘামছে ফর্ম ফিল আপ করতে করতে। এলাকার মানুষজনের বক্তব্য যে এই এসআইআর যখন হচ্ছে তখন তাদের নাগরিকত্ব বাঁচানোর জন্য যদি তাদের ফর্ম ফিল আপ করেও কেউ পাশে দাঁড়াতে পারে, সেটা তৃণমূল কংগ্রেস লোকাল নেতা বা কর্মীরা। ফলে তৃণমূল কংগ্রেস পার্টি অফিসগুলোতে ভিড়। এবার দেখা যাক বা ধরা যাক যে 100 জন তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে ভিড় জমিয়েছে এসআইআর এর ফর্ম ফিল আপ করতে। 100 জনই তৃণমূল কংগ্রেসের ভোটার নন বা তৃণমূল কংগ্রেসের সমর্থক নন। কিন্তু এই 100 জনের মধ্যে যদি 50% তৃণমূলের ভোটার থাকে, বাদ বাকি 50% তৃণমূলের ভোটার না থাকে, ফর্ম ফিল আপের পরে যখন আগামী 4 তারিখ 4 ডিসেম্বর নতুন তালিকায় যখন তাদের নাম থাকবে, তখন তাদের মধ্যে কোনো না কোনো মানুষের মনের মধ্যে কৃতজ্ঞতা বোধ জন্মাবে যে লোকাল তৃণমূল কংগ্রেস নেতা বা কর্মীটা আমার ফর্মটা ফিল আপ করে দিয়েছে, ফলে আমার নাম এই তালিকায় রয়েছে। কিছু সাহায্য তো আমাকে তৃণমূল কংগ্রেস করলো, লক্ষ্মীর ভান্ডার পাই, স্বাস্থ্যসাথী পাই, ফ্রিতে রেশন পাই, তারপরে আমাদের নাগরিকত্বের জন্য উদয়স্ত না খেয়ে বাড়ির কাজ না করে লোকাল পার্টি অফিসে বসে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীটাই আমার পাশে দাঁড়াচ্ছে। সেই কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ 2% 3% বাড়লেও তৃণমূল কংগ্রেস আগামী বিধানসভা নির্বাচনে 250 সিট পেতে চলেছে। হাওয়ায় কথা বলছি না, নিজের বুথের অভিজ্ঞতার কথা বলছি। আমি তৃণমূল কংগ্রেস কর্মী, আমি সায়ন্তন চক্রবর্তী, আমি তৃণমূল করি, আমি গর্বের সঙ্গে তৃণমূল করি। 2019-এ যখন তৃণমূল ছেড়ে একের পর এক নেতা চলে গেছে, তখনও আমি রাস্তায় দাঁড়িয়ে তৃণমূল করেছি। তাই আমি জানি এলাকার মানুষজনের পালস কি, 2021-এ মানুষজন কি ভেবেছে, 2026-এ মানুষজন কি ভাবছে। 2021-এ যে বিজেপির হাওয়া ছিল, 2026-এ হাওয়া নেই। এলাকায় মানুষের বাড়িতে বাড়িতে গ্যাসের দাম নিয়ে ক্ষোভ, পেট্রোলের দাম নিয়ে ক্ষোভ, ওষুধের দাম বাড়া নিয়ে ক্ষোভ। আর সেই মানুষজন এখন এসআইআর এর ফর্ম ফিল করতে তিতিবিরক্ত। সেখানে তারা পাশে পাচ্ছে, মানসিকভাবে সাহায্যে পাচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীদের। ফলে তৃণমূল কংগ্রেস গত বিধানসভা নির্বাচনে যে 48% ভোট পেয়েছিল, সেই ভোট শতাংশ এবার পশ্চিমবঙ্গে 52 থেকে 54% পৌঁছে গেলে অবাক হবেন না। আর আমি সায়ন্তন চক্রবর্তী আজকের ডেটে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আপনারা লিখে রেখে দিন, মনে রেখে দিন, 2026 বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেস যদি 220টার থেকে কম আসন পায়, এই ইউটিউব চ্যানেল বিন্দুমাত্র দ্বিধা না করে ডিলিট করে দেবো। কথা দিয়ে গেলাম। সকলে ভালো থাকবেন।